মাত্র 10 মিনিটে গুঁড়ো দুধ দিয়ে পারফেক্ট মালাই চপের রেসিপি বানিয়ে শেয়ার করব। গুঁড়ো দুধের রসমালাই এবং মালাই চপ কিন্তু একই প্রসেসে বানানো হয়। চলুন দেখে নেওয়া যাক। প্রথমে একটি ডিম নিয়েছি আর ডিমটা ভালো করে ফেটিয়ে নিতে হবে। আমরা যে ডিমটা ব্যবহার করব ফ্রিজে থাকলে বানানোর 1 ঘন্টা আগে বের করে তারপরে এটা ফেটিয়ে নিতে হবে। 1 কাপ পরিমাণ ফুল ক্রিম গুঁড়ো দুধ আর হাফ চা চামচ বেকিং পাউডার, 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। এখন হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো শেষ হলে আগে থেকে ফেটিয়ে রাখা ডিমের মিশ্রণ দিয়ে দিচ্ছি। ব্যাস এই কটা উপকরণ দিয়ে আমরা খামিরটা রেডি করে নিচ্ছি আর এটা ভালো করে মেখে নিতে হবে। এই খামিরটা মাখানোর সময় দেখবেন এমন আঠালো হয়েছে। এখন আমি হাতটা ধুয়ে আসা পর্যন্ত এটা রেস্টে রেখে দিয়েছিলাম। হাত ধুয়ে আসার পরে হাতে হালকা একটু ঘি লাগিয়ে তারপর মালাই চপের যে শেপ সেটা দিয়ে নিচ্ছি। এটা একটু লম্বা হয় এবং আকৃতিতে অনেক বড় হয়ে থাকে। 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধে আমি 7 পিস মালাই চপের যে মিষ্টির শেপটা সেটা দিয়ে নিয়েছি। আর সবগুলো কিন্তু একই সাইজের বানিয়ে নিতে হবে। মিষ্টিগুলা বানানো হয়ে গেছে। এখন শিরা রেডি করে নিচ্ছি। এর জন্য লাগবে দুধ। আমি এখানে 2 কাপ পরিমাণে লিকুইড দুধ নিয়ে নিচ্ছি। 1 চিমটির মতো এলাচের গুঁড়ো নিয়ে নিচ্ছি। এর সাথে চিনি দিয়ে দিয়েছি 1/4 কাপ আর 1/4 কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। এখন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে বলক উঠিয়ে নিতে হবে। মালাই চপের যে শিরাটা এটা কিন্তু অনেকটাই ঘন হতে হবে। যদি হাতের নাগালে গুঁড়ো দুধটা কম থাকে সেক্ষেত্রে 1 লিটার দুধ জ্বালিয়ে হাফ লিটার করে নিলে হয়ে যাবে। এরপরে এই যে মিষ্টিগুলা দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা প্রথমে হাই আঁচে রেখে 5 মিনিট আমি রেখে দিয়েছিলাম। আর এই 5 মিনিট কিন্তু ঢাকনা না উঠেই জাল করতে হবে। দুধ যদি উপরে বলক উঠে আসে তাহলে হাঁড়ির যে হাতল সেটা একটু হাত দিয়ে দুলিয়ে দিবেন। এরপরে এই যে একটা স্প্যাচুলা দিয়ে আমি উল্টিয়ে দিব। আর মিষ্টিগুলো যখন উল্টাবেন তখন চুলাটা বন্ধ করে দিবেন, তা না হলে কিন্তু ভেঙে যেতে পারে। যেহেতু মিষ্টিগুলো সাইজে অনেক বড় এজন্য চুলা বন্ধ করে দিয়ে তারপর কিন্তু উল্টিয়ে দিচ্ছি। আর উল্টে দেওয়ার পরে আমি আরও 5 মিনিট জাল করে নিব। টোটালি এই মিষ্টি জাল করতে আমার 10 মিনিট লেগেছে। 10 মিনিট পরে কিন্তু চুলাটা বন্ধ করে দিয়ে দিব। এরপরে এই যে ঠান্ডা হওয়া পর্যন্ত রেস্টে রেখে দিব। আর ঠান্ডা হয়ে গেলে মিষ্টিগুলো দেখবেন ফুলে ডাবল হয়ে গেছে। আর এই যে দেখতেই পাচ্ছেন সবগুলা মিষ্টি কিন্তু রেডি হয়ে গেছে। এটা সবথেকে ভালো হয় যদি আপনারা সারা রাতের জন্য দুধের শিরা ভিজিয়ে রাখেন, সেক্ষেত্রে মালাইটা বেশি চোখ করবে মিষ্টিগুলা। তো এই যে হয়ে গেছে। এখন মিষ্টিগুলো আমি কেটে দেখাচ্ছি। আশা করছি আমার রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।